কারামুক্তির পর টাঙ্গাইলের গোপালপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, স্বৈরাচার উৎখাতে অনেক মানুষ প্রাণ দিয়েছে, তবে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান পিন্টু। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ 17 বছর পরে কারামুক্ত হওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুকে বরণ করতে গণসংবর্ধনার আয়োজন করে টাঙ্গাইল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিগত 16 বছর আওয়ামী লীগের নির্যাতনে শহীদ হয়েছে অনেক মানুষ। শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে যদি আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়। কিছু টাকার লোভে, নিজের দল ভারী করার লোভে যদি কেউ আশ্রয় দেন, মনে রাখবেন তারাই শহীদের রক্তের সাথে বেইমানি করছে। কেউ আপনাদের ক্ষমা করবে না। অনুষ্ঠানে গত 16 বছর যারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়ে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেন সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু। 17 বছর কারাগারে ছিলাম, যারা আন্দোলন এবং সংগ্রাম করেছে তারাই নেতৃত্ব দিবে, তারাই সবার আগে থাকবে। আজকেও বাংলাদেশের মধ্যে ভয়াবহ ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, আন্তর্জাতিক চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। এ সময় গণসংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল সালাম পিন্টুকে বরণ করে নেয় টাঙ্গাইল বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির সহ গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আব্দুল হামিদ, RTV।